নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব জাতকের গল্পের একটি নতুন গল্প, সিংহ জাতক। একসময় বোধিসত্ত্ব সিংহকুলে জন্মগ্রহণ করেন। একটি পাহাড়ের গুহায় ছিল তার বাস। ওই পাহাড়ের পাদদেশে ছিল একটি সরোবর। সরোবরের তীরে ছিল এক বিরাট তৃণভূমি। হরিণ, খরগোশ ইত্যাদি নানা ধরনের প্রাণী মনের আনন্দে সেখানে ঘুরে বেড়াত। সিংহটি গুহা থেকে বেরিয়ে এসে সরোবরের তীরে শিকারের সন্ধান করত। হঠাৎ তার চোখে পড়ল একটা হৃষ্টপুষ্ট হরিণ আপন মনে ঘুরে বেড়াচ্ছে। সিংহটি তাকে ধরার জন্য তার পিছনে ধাওয়া করল। হরিণটি প্রাণ ভয়ে হাওয়ার বেগে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সিংহের পা দুটো জলাশয়ের এঁটেল মাটিতে এমন ভাবে আটকে গেল যে প্রাণপণে চেষ্টা করেও নিজেকে সেখান থেকে মুক্ত করতে পারল না। সুতরাং বাধ্য হয়ে তাকে সেখানে আটকে থাকতে হলো। তার একটুও নড়াচড়া করার উপায়ই রইল না। কয়দিন সে খাবার বা জল কিছুই পেল না। হঠাৎ কিছুটা দূরে সে একটা শিয়ালকে দেখতে পেল। সিংহটির দিকে নজর পড়তে সে পালাবার উপক্রম করলো, কিন্তু সিংহটি তাকে ডেকে বলল, ভাই শিয়াল, ভয় পেয়ে পালিয়ে যেও না। আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি। তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। আমাকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার কোনো ক্ষতি তো করবই না, বরং আমি কোনো না কোনো ভাবে তোমার উপকার করব। সিংহের কথাগুলো শিয়ালের সত্যি বলে মনে হলো এবং সে তাকে বিশ্বাস করলো। শিয়ালটি তার কাছে গিয়ে তার চারদিকে সমস্ত কাদা সরিয়ে ফেললো এবং তার থাবার নখ দিয়ে অনেকটা মাটি খুঁড়ে ফেললো। তার ফলে সিংহটি শেষ পর্যন্ত নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। এবারে সিংহ ওই সরোবরের জলে নেমে পায়ে লেগে থাকা সব কাদা ধুয়ে পরিষ্কার করে ফেললো। উপরে এসে সে একটা মহিষ শিকার করে নিজে খেলো আর বাকিটা শিয়ালকে খেতে দিল। এরপর সে শিয়ালকে সঙ্গে করে শিয়ালের বাসায় গিয়ে শিয়াল পত্নীকে সান্ত্বনা দিল এবং নিজে কাছাকাছি একটা গুহায় গিয়ে আশ্রয় নিল। ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে গড়ে উঠল প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক। একই শিকারের মাংস খেয়ে সিংহ ও সিংহী এবং শৃগাল ও শৃগাল পত্নী দিনাতিপাত করতে লাগলো। কিছুদিন পরে সিংহের মনে হলো, আমরা শিয়াল ও শিয়াল পত্নীর থেকে আভিজাতীয় বংশগৌরবে অনেক বড়। তাহলে আমাদের দুই পরিবারের মধ্যে এমন মাখামাখি কেন? ওরা প্রত্যেকটি বিষয়ে আমাদের থেকে অনেক নিকৃষ্ট মানের। তাই যখন সিংহ ও শিয়াল শিকারে বেরিয়ে গেল, সিংহী তাদের পাশের শিয়ালের বাসায় গিয়ে শিয়াল পত্নীকে বলল, তোমাদের সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। মনে রেখো, তোমরা শিয়াল আর আমরা পশুকুলের মধ্যে সব থেকে শক্তিশালী সিংহ। আর একটা কথা জেনে রেখো, সমান মর্যাদার, সমান পদের ও সমান সম্মানের ব্যক্তিদের মধ্যেই বন্ধুত্ব সম্ভব। আমি কি বললাম আশা করি বুঝতে পেরেছো। যখন শিয়াল তার গর্তের বাসায় ফিরে এলো, তার স্ত্রী তাকে জানালো সিংহী এসে তাকে কি কথা বলে গেছে। সে কথা শুনে শিয়ালের খুব দুঃখ হলো। এরপর সে সিংহের কাছে এসে সমস্ত ঘটনার কথা এক এক করে জানালো। তারপর বলল, সিংহী আমার স্ত্রীকে অপমানজনক কথা বলে তার অমর্যাদা ও অসম্মান করেছে। তাই আমরা এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাব বলে স্থির করেছি। শিয়ালের কাছ থেকে সবকিছু জানতে পেরে সিংহ সিংহীকে ডেকে বলল, এখনো পর্যন্ত তুমি জানো না এই শিয়াল বন্ধু কিভাবে আমার প্রাণ বাঁচিয়েছে। সে কথা অবশ্য আমারও তোমাকে জানানো হয়নি। তারপর সিংহ তার স্ত্রীকে সবকিছু জানিয়ে বলল, আমার প্রাণদাতার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, এমন কি কখনো হয়? সিংহী এসব ব্যাপারে কিছুই জানতো না। জাত্যাভিমান তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। এখন ভীষণভাবে অনুতপ্ত হয়ে সে খুবই লজ্জিত হলো এবং শৃগালীর কাছে ক্ষমা প্রার্থনা করলো।
সিংহ বলল, যে ব্যক্তি সত্যিকারের প্রয়োজন এবং বিপদের সময় পাশে থাকে, সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেয়, সে বলবান বা দুর্বল যাই হোক না কেন, সেই হলো প্রকৃত বন্ধু।